রঞ্জিত দা মানে এমনি মানুষটা বড় সুখী মানুষ। হ্যাঁ, তো ওনার একদিন আমরা তখন একটা সিরিয়ালে কাজ করছি, সিরিয়ালটার নাম হচ্ছে জন্মভূমি। আরে হ্যাঁ, তো সেই দারুণ গান জন্মভূমিতে হয়েছিল। করেছিলাম, আমি অনেক কটা এপিসোড করেছিলাম। ইন্দ্রনীলের টাইটেল ছিল কি ভালো। হ্যাঁ হ্যাঁ, তো এবার সেইটা আমরা কাজ করার পর যা হয় কি ইউনিটের সঙ্গে আলাপ পরিচয় হয়ে গেছে। পরে আমি আর একটা ছবির কাজ করতে গেছি, তো ন্যাচারালি তখন দেখছি জন্মভূমির শুটিং চলছে। তা আমার হাতে অনেক সময় আছে, শীতকালের সময়। তখন আমাদের একটা NT2 বলছে, টেকনিশিয়ান 2 বলে একটা ছিল, মানে যেটা এখন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি হয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ। আচ্ছা। ওইখানটায়। এবার আমি গিয়ে ওই ইউনিটের লোকজনদের সঙ্গে গল্প করছি, কথাবার্তা বলছি। তো সেটা তখন সেখানে শুটিং হচ্ছিল একটা রেড লাইট এরিয়ার শুটিং। তো যাই হোক, মেয়েরা সমস্ত কাটা ছাঁটা জামা কাপড়, শাড়ি ফাড়ি সব নানান রকমভাবে পরে যাওয়া হয়, রেড লাইট এরিয়ার শুটিং তো। এবার তাদের অনেকের সঙ্গে পরিচয় আছে, কথা বলছি, গল্প করছি। রঞ্জিতদা দূর থেকে আমাকে দেখে আমাকে ডাকলেন, আমি গেলাম। বলে, কোথায় কোথায় ঘুরছেন? আর আমরা ঘুরি নিয়ে এমনি সবসময় কথাবার্তা বলছি, আলাপ করছি। এইরকম ফিল্ম লাইনের মেয়ে ছেলে সব গায়ে পড়া মেয়ে ছেলে, এরা হাতছানি দিয়ে ডাকবে, সারা দেবেন না, কাজটি করবেন, পয়সাটি দেবেন, পাতাল রেল ধরে বাড়ি।